আপনারা শুনবেন না। তো যাই হোক, আমরা যে হাত তুলছি শোনার নিয়তে তুলছি নাকি কোন, যে আমরা ঝুঁকে পাগল। তার মানে যদি আমরা পরীক্ষা দিবেন না যদি যাই, যাওয়ার পরে যদি আমরা প্রশ্ন না দেখে যদি লেখা শুরু করি, পরীক্ষায় পাশ করুম গো? পাশ করুম না। প্রশ্ন বুঝা তার বাদে উত্তর দেওয়া লাগবে। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা শোনা নিয়তে হাত তুলছিলাম, তাই না গো? তো এখন আমরা দুই হাত তুলে দেখাইয়ে দেই কে কে আমরা বয়ান শুনবো। লিল্লাহি তাকবীর। হাত নামান। এখন আমি আপনাদের সম্মুখে একটা কথা বলবো, শুনবেন তো? কে শুনবেন? তাহলে পিছনের লোক দাঁড়িয়ে রয়েছে, সবাই যদি অল্প অল্প এগিয়ে আইতেন তাহলে পিছনের লোক দাঁড়িয়ে থাকা লাগতো না। সবাই অল্প অল্প এগিয়ে আসেন। যার সামনে ফাঁকা জায়গা আছে ফাঁকা জায়গাগুলো মাইরা বসেন। কিসের জন্য? এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। আজকে আপনার সম্মুখে জায়গা আছে, আর এক ভাই দাঁড়িয়ে থাকবে, এটা তো মুসলমানের আদত না। তো যাই হোক, হয়তো আপনারা অনেকক্ষণ দিকে অপেক্ষায় রয়েছেন যে আপনাদের সম্মুখে শুধু গুয়াহাটি ছয়গাঁও থেকে হুজুর আসবে। মনে কয় হুজুরটা নাকি কত বড় বক্তা। যদি আপনারা এইটা ভাইবা থাকেন তাহলে এটা ভুল ভাবছেন। আমি ওই রকম কোনো বক্তা নয়, আমার ওই রকম কোনো এলিম কালাম নাই যে এলিম কালামের দ্বারাই আমি আপনাদেরকে সান্ত্বনা দেব। এই দুনিয়ার ভিতরে যদি কেউ গুনাহগার হয়ে থাকে, সব থেকে বেশি গুনাহ যদি কেউ করে থাকে, সেইটা আপনারা ভাবতে পারেন আমি নিজে সব থেকে বেশি গুনাহগার। তো যাই হোক, আপনাদের এখানে আসছি শুধু দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় থেকে জানি ইমানের হালতে জানি আল্লাহ রব্বুল আলামিন বিদায় নেওয়ার জন্য তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ভাই বক্সে তো শেয়ার করে কে কো মাইকম্যান কো কথা বললে কেন শেয়ার করে ওঠে একবারে বক্সে। অল্প ইকোটা বাড়াই দেন, আর কি ভলিউম অল্প কমাই দেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبوه قال فيحبه جبرائيل ثم ينادي في السماء أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومعشوقه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আলবা দরুদ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد জগত পাগল কাবারি জন্য কাবা পাগল মাবুদে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
মুহাম্মাদ। সবাই অল্প জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে জপ হেরে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আমাদের মা বোনের প্যান্ডেলে মাঝখানে বহুত জায়গা ফাঁকা হয়ে রয়েছে, পিছন দিকে অনেক মা বোনেরা দাঁড়াইয়া রয়েছে। আমি আপনাদের চরণ ধরে বলতেছি, মা আপনারা অল্প অল্প আগাইয়া যান। কিসের জন্য? আপনাদের জন্য পাশের মানুষগুলোর কষ্ট হইতেছে। সামনে জায়গা আছে, আমাদের মা বোনের প্যান্ডেলে সামনে জায়গা আছে, অল্প অল্প করে আগাইয়া যান, পিছনের মা বোনগুলোর খুব কষ্ট হইতেছে। যাই হোক, আপনারা মানবেন বলে আমি আশা করলাম। তো যাই হোক, আজকে এই বিশাল ওয়াজ মাহফিলের ধর্মীয় সভার সম্মানীয় সুযোগ্য সভাপতি সাহেব, আমার আগে যিনি বয়ান করলেন হযরত মাওলানা আবু তাহের ভাইজান, এবং কি মঞ্চে উপবিষ্ট হযরত উলামা ইকরাম, হুফাজানে আইজাম, আমার সম্মুখে বসে থাকা ইসলাম দরদি, দিন দরদি, শিক্ষিত সমাজ, উন্নতি সমাজ, আমার বাবার বয়সের মুরব্বী জানেরা, আমার যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, এবং কি আমার পর্দানিশী মা ও বোনেরা, আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সালাম দিতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো যাই হোক, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এই বরকতময় মজলিসে বসার জন্য তৌফিক দান করেছেন, এটা এরকম একটা মজলিস যে এই মজলিসে বসার কারণে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার আপনার জীবনে যেগুলো সগীরা গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলছেন যে, হে আমার প্রিয় সাহাবীরা, তোমরা যদি দুনিয়ার ভিতরে যদি কোনো জায়গায় জান্নাতের বাগান দেখো, তোমাদের যতই কাজ থাক না কেন, তোমরা অল্প টাইমের জন্য হলেও তোমরা জান্নাতের বাগানে বসে যাইবা। ওই সময় সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
জান্নাতের বাগান কোনটাকে বলা হয়, জান্নাতের বাগান দুনিয়ার ভিতরে কোনটা। ওই সময় আমার আপনার মায়ার নবী দয়ার নবী বলেছেন জান্নাতের বাগান হলো ওইটাই যে জায়গায় কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হয়, সেইটাকে বলা হয় জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। আমার প্রিয় হাজিরিন, আজকে আমি আপনি কোথায় বইছি? কথা বলেন, কোথায় বইছি? জান্নাতের বাগানে বসছি। কালকে এই জায়গা থাকবে, এই মাঠ থাকবে, এই জমিন থাকবে, কিন্তু এই প্যান্ডেল থাকবে না। আর এরকম হুজুররা বৈশা বয়ান করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তাই সে মহান আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা সকলেই উচ্চ কণ্ঠে উচ্চ সুরে সবাই আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে নেই। সকলেই বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। যে নবীর অনেক কষ্টের বিনিময়ে আমি আপনি দিন নামের দৌলত পেয়েছি, যে নবীর অনেক কষ্টের বিনিময়ে আমি আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, যে নবীর অনেক কষ্টের বিনিময়ে মা বাবাকে কিভাবে খেজমত করা লাগে তা আমরা শিখেছি, যে নবীর অনেক কষ্টের বিনিময়ে মসজিদ মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয়, কিভাবে চালাইতে হয় আমরা শিখেছি। তাই সেই মায়ার নবীর প্রতি, সেই মদিনার কামলেওয়ালা নবীর প্রতি আমরা সকলেই মায়া দিয়ে, বুক ভরা আশা নিয়ে, শাফাতের আশা নিয়ে, কঠিন কিয়ামতের দিন আমাদের সুপারিশের আশা নিয়ে আমরা সে মায়ার নবীর প্রতি সকলে দরুদ পাঠাইয়া দেই। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ আমার ভাষা বোঝা যায়? কেউ খারাপ পাইবেন না। দেখেন যে মানুষে কথাই কইছে যে এক দেশের গালি আর এক দেশের বলি, কইছে না? নাই। যেহেতু আমি হইলাম হে উজান দেশের মানুষ, গুয়াহাটি ওই সাইডের মানুষ, আর আপনারা হলেন দুফরি এলাকার মানুষ, তা আপনাদের ভাষার লগে আমার ভাষা কিছু নাও মিলতে পারে। যদিও আপনাদের ভাষায় ওইটা গালি বলা হয়, আপনাদের ভাষায় যদি গালিও হয়, কিন্তু আমি তো আর গালি দিব না। দিব কি? আপনারা ভাইবা নেবেন হুজুর একটা ভালো কথাই কইছে। কেউ ইনশাল্লাহ মনে কোনো দুঃখ নেবেন না, নাকি কর ইনশাল্লাহ? কে কয় ইনশাল্লাহ কইলে লাভ আছে না ক্ষতি আছে? ইনশাল্লাহ কইলে কি আছে? লাভ আছে। তো ইনশাল্লাহ একটু বয়ান করি আমরা। হ্যাঁ, ইনশাল্লাহ কইলে লাভ কি আর ক্ষতি কি? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছে, সে কিতাবের নাম হলো হাকিমুল উম্মত। কিতাবটার নাম কি? হাকিমুল উম্মত। সে কিতাবের ভিতরে লেখছে একটা গরুর ব্যাপারী গরু কিনবেন নেগা যাইব, বুঝছেন না? গরুর ব্যাপারী গরু কিনবেন নেগা যাইব। তে রাস্তায় যাওয়ার পরে হুজুরের সাথে দেখা হয়েছে। হুজুরে জিজ্ঞাসা করছে, ব্যাপারী ভাই কনে যান? কয় গরু কিনবেন নিগা গেতাইছি। কয় ইনশাল্লাহ তো কইলেন না। কন্যাকে যে ইনশাল্লাহ গরু কিনবেন নিগা গেতাইছি। ব্যাপারীতে কয় কি জানেন? আমার পকেটের টাকা আমি গরু কিনবো, ইনশাল্লাহ কন্যা বোকা। ব্যাপারীতে কয় কি, আমার পকেটের টাকা গরু কিনবো, ইনশাল্লাহ কন্যা বোকা। তো যাই হোক, ইনশাল্লাহ কনাই হুজুর আর কি করবো, হুজুর তো আর কিছু কই হারবো না। তো বেচরা কি করছে, পকেটে পয়সা না গরু বাজারে গেছে। গরু বাজারে পকেট মার কম থাকে না বেশি থাকে গো? বেশি থাকে না পকেট মার? তে বেড়া গরু কিনবেন নিয়ে গেছে। যাওয়ার পরে গরু বন্দোবস্ত করছে, গরু মিটা গেছে। এখন গরুওয়ালারে পয়সা দিব। পয়সা দেওয়ার আগে পকেটে হাত দিছে, হাত খালি নিসমিস যায় এই থেকে যায় এই থেকে যায় এই থেকে, পকেটের আর তুলি নাই। কথাটা বুঝছেন না? এখন পকেট মিস আয়া দেখে পকেট তো নাই, কাইডা পকেট মারালা নিয়ে গেছে গা। চুরি কি করছে, চুরি করে নিয়ে গেছে গা। এন বেড়ার চোখ নিয়ে বড় বড় হয়ে গেল গা। এন কি করে, এন বেড়া মনটা বেজার কইরা বাড়ি মিহিয়াইতেছে। আমার মর তোমার এই হুজুরের সাথে দেখা হয়েছে। এখন হুজুরে জিজ্ঞাসা করছে যে ভাই আপনি যে গরু কিনবেন নিয়ে গেলেন, গরু কিনেন নাই? কয় ইনশাল্লাহ কিনি নাই। কথাটা বুঝছেন না? কি কয় ইনশাল্লাহ কিনি নাই। কয় কিনেন নাই কেন নিগা? কয় ইনশাল্লাহ আমার পয়সা ব্যক্তি পকেট মারে আলা পকেট মারে নিয়ে গেছে গা। কথাটা বুঝছেন না? কয় পকেট মারে আলা কেমন করে নিয়ে গেল? কয় ইনশাল্লাহ
আমার পয়সা পকেটে তুলছিলাম, পকেট মারালা নিয়ে গেছে গা। হুজুর আবার জায়গায় কেমন করে নিল, বেটার উঠে গেছে রাগ। কই আমার আড়াইছে পয়সা আর তুমি গণবেচাল না জায়গা পাও না, তাও কা ইনশাল্লাহ। কথাটা বুঝছেন না? হিসুমা ইনশাল্লাহর প্রতি অত বিশ্বাস হয়ে গেছে। তো কিতাবের ভিতরে লেখছে বাজারে যাওয়ার আগে যদি ইনশাল্লাহ বলতো হয়তো পয়সাটা হারাইতো না। তাহলে ইনশাল্লাহ যদি বলি আমাদের লাভ আছে না ক্ষতি গো? আমরা সকলেই ইনশাল্লাহ বলুন তো। যাই হোক, আমি আর ওইদিকে যাইতেছি না, রায় তো অনেক হয়ে গেছে। আমি মূল আলোচনায় যাইতেছি। আমি আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি আর অসংখ্য হাদিস থেকে কয়েকটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আমি ইয়ার ভিতরেই আলোচনা করে ইনশাল্লাহ আমি আমার বক্তব্য শেষ করব। আমার বক্তব্য আমি বেশি লম্বা করব না। যাই হোক আমার বাবাজিরা, আজকে আমরা যে উদ্দেশ্য করে আমরা এই মাহফিলটা দিয়েছি, আজকে এই ধর্মসভার আয়োজন করেছি, আমাদের সকলের তো জানা আছে নাকি গণগ, যে আমরা মাদ্রাসার উপলক্ষে আমরা ধর্মসভার আয়োজন করেছি না অন্য কিছু গো? অন্য কিছু না। তে যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন, যদি বাবা আমরা কোরআন খানা স্টাডি করি, যদি কোরআন খানা যদি আমরা পড়তে জানি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আমার প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, এবং কি আমার আদেশ এবং আমার নির্দেশের উপরে অটল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু করার জন্য বলেছে তাই করে, আর যা কিছু বলা করার জন্য নিষেধ করেছে তা করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতারা আয়েশা তাদের নিকটে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা নাই। ওই ফেরেশতারা ওই লোকটাকে কি করে জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য আসে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, দিলের কানটা লাগাইয়া শোনো রে বাবা, ওই লোকটা যেই সময় মৃত্যুবরণ করবে, ওই ফেরেশতারা বলে, যেমনে ভাবে আমরা দুনিয়ায় তোমাদের সঙ্গী ছিলাম, ওরকম মৃত্যুর পরে আখিরাতেও আমরা তোমাদের সঙ্গী হয়ে যাইব। কিন্তু বাবাজিরা রে, এই আয়াতের তাফসীরের ভিতরে দুইটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলেছেন। দুইটা টাইম আমাদের জন্য খুবই ভয়ানক টাইম রে বাবা। এক নম্বর টাইম হইল মৃত্যুর সময়, খুবই আমার আপনার জন্য ভয়ানক সময় হয়ে যাবে, চিন্তার সময় হয়ে যাবে। আর একটা সময় হইল রে বাবা হাসরের ময়দান। এই দুইটা সময় আমার আপনার জন্য খুবই ভয়ানক সময় হয়ে যাইব। যদি আমি আপনি যদি ঈমান নিয়ে যদি দুনিয়ায় থেকে যাইতে পারি, এই দুইটা সময় আমার আপনার কোনো চিন্তা করা লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ঈমানওয়ালা তারাই হবে
তারাই হবে ঈমানওয়ালা, তারাই হবে ঈমানওয়ালা যারা আল্লাহর কথা শোনার পরে আল্লাহর মহব্বত তাদের ভিতরে এসে যাবে, আল্লাহর মহব্বতের ঢেউ ছুটে যাবে, তারাই হলেন দুনিয়ার ভিতরে ঈমানদার। আহারে বাবাজিরা রে, আমি আপনি যদি দুনিয়ায় থেকে যদি ঈমান নিয়ে যাইতে পারি, তাহলে আমার আপনার জন্য কবরটা হয়ে যাইবে জান্নাতের বাগান। সকলে অল্প জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজির আমি বলতেছিলাম, যদি আমরা দুনিয়ায় থেকে ঈমান নিয়ে যাইতে পারি রে বাবা, আমার আপনার জন্য কবরটা হয়ে যাইবে জান্নাত। কিন্তু ঈমান নিয়ে যাওয়ারে বাবা বর্তমানকার জমানায় খুবই মুশকিল হইয়া গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান এনেছে, যারা আমাকে বিশ্বাস করেছে, তারাই হয়ে গেলেন আমার দোস্ত কন্যা। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, যদি আমরা আল্লাহর প্রতি ঈমান আনি, যদি আমরা আল্লাহকে বিশ্বাস করতে পারি, তাহলে আমি আপনি হয়ে যাইব আল্লাহ রাব্বুল আলামিনের দোস্ত। অপর জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে আমরা যদি ঈমান আনি তাহলে আমাদের কি কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআনে কারিমের ভিতরে বলে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে, হায়াত দিয়া পাঠিয়েছে, মউত দিয়া পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? আইয়ুকুম আহসানু আমালা, ভালো ভালো কাজ করার জন্য পাঠিয়েছে রে বাবা। এই আয়াতের তাফসীরের ভিতরে বলা হয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হায়াত দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়া দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। কারো 50 বছর, কারো 60 বছর, কারো 100 বছর হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলো। আমার বাবা যারা রে, খুব জ্ঞানটা লাগাইয়া শুনবেন রে বাবা। 60 বছর হায়াতের জন্য আমি আপনি বাড়ি বানালাম, গাড়ি বানালাম, জমি করলাম, বড় বড় ঘর দিলাম, কিন্তু এইটা হইল মাত্র 60-70 বছর জিন্দেগির জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মউত যে আমাদের একটা জিন্দেগি, মরার পরে যে আমাদের আরেকটা জিন্দেগি শুরু হইয়া যাইবে রে বাবা। ওই মউতের জন্য আমি আপনি কি করলাম, ওই জিন্দেগির জন্য আমি আপনি কি করলাম। ওই জিন্দেগির কোনো শেষ হবে না, কোনো সীমা নাই, কোনো শেষ নাই। হামেশা হামেশা ওই জায়গায় থাকা লাগবো। ওই জায়গার জন্য আমি আপনি কি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জায়গার জন্যই আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি। আইয়ুকুম আহসানু আমালা, ভালো ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। কিন্তু বাবাজিরা রে, আমরা আল্লাহকে ভুলে গেছি, আমরা দ্বীনকে ভুলে গেছি, আমরা নবীকে ভুলে গেছি। সেই জন্য আমার আপনার ভিতরে কোরআন হাদিস ভালো লাগে না, নবীর কথা ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, দ্বীনের কথা ভালো লাগে না। শুধু আমার আপনার ভালো লাগে গান বাজনা। যদি রে বাবা এই জায়গায় যদি সভা না হইয়া যদি ধামাক্কা ড্যান্স হইতো, যদি আপনার কি থিয়েটার হইতো, তাহলে দেখতেন মানুষের জবাব হইতো না, মানুষের জায়গা দিয়ে আপনারা পারতেন না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, বেশি সংখ্যক মানুষ জাহান্নামে
চলে যাইবে রে বাবা। এর কারণ হলো এইটাই, আমার কাছে আপনার কাছে বয়ান ভালো লাগে না, ওয়াজ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলিম উলামা ভালো লাগে না, সেই জন্য জাহান্নামে বেশি সংখ্যক মানুষ চলে যাবে। কেউ কথা ঠিক না? ভালো লাগে গো। আজকে মসজিদে যান, মসজিদ আর ইমাম সাহেব ছাড়া মানুষ পাইবেন না। কিন্তু আপনাকে ওই জায়গায় থাকা হারে, আমাকে ওই জায়গার কথা কইতেছি, আমাকে ওই জায়গায় মসজিদ আর ইমাম সাহেব ছাড়া মানুষ নাই। আপনাকে ওই জায়গায় এরকম গো না, আপনাকে মসজিদ বুঝাই হয়, বুঝাই না একই, তাই না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। আর কারণ হলো এইটাই, আমার আপনার কাছে মসজিদ ভালো লাগে না, আমার আপনার কাছে মাদ্রাসা ভালো লাগে না, আমার আপনার কাছে আলিম ভালো লাগে না, আমার আপনার কাছে ভালো লাগে কি? গাহান বাজনা। আল্লাহ না করুক, এই যে 1 জানুয়ারি আইতেছে, দেখবেন যুবকেরা কি করে, ডিজে নিয়া ময়দানে যাইয়া সারা রাত গাহান বাজাইয়া তারা কি করে? পিকনিক খায় না গো। এই চরিত্র ডাকার জানেন, বাড়ির থেকে পশু নিয়ে জঙ্গলে খায়, ওই জানোয়ারটার নাম কি গো? আপনারা কি কন? শিয়াল কয়, কেউ গাবরা কয়, কেউ বনবিলে খায়, কয় না নাই? হ্যাঁ, কি করে? বাড়ির থেকে ভালো মুরগি ধরে নিয়ে জঙ্গলে নিয়ে খায়। ওটা কার আচরণ? শিয়ালের আচরণ, তাই না? দেখবেন 1 জানুয়ারির মধ্যে আমাদের কত যুবক ভাইয়েরা ওইরকম শিয়াল হইয়া যায়। কথা বলে ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভালোবাসতে পারি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى اذا حب عبدا دعا জিবরাইল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, যদি কেউ যারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যে বান্দা এবং বান্দিকে ভালোবাসবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও জিবরাইল, আমি জমিনের ভিতরে অমুক বান্দাকে এবং বান্দিকে আমি ভালোবাসি, ও জিবরাইল তুমিও তাকে ভালোবাসিও। আল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি ওই বান্দাকে দুনিয়ার ভিতরে বন্ধু হিসাবে ভালোবাসি। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে, ও আকাশবাসীর ফেরেশতারা রে, তোমরা শুনো গো, শুনো, জমিনের ভিতরে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি জিবরাইল ভালোবাসি, তুমি আসমানের ফেরেশতাও তুমি তাকে ভালোবাসিও। আবার ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনের দিকে তাকাইয়া বলে, ও জমিনের ফেরেশতারা গো, ওই জমিনের ভিতরে অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে, আমি ভালোবাসি, আসমানের ফেরেশতা ভালোবাসে, জমিনের ফেরেশতা তোমরাও তাকে ভালোবাসিও। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবাজিরা রে, জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুক ওই বান্দাকে ভালোবাসে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, যারে আল্লাহ ভালোবাসবে, আল্লাহর নবী ভালোবাসবে, ফেরেশতারা ভালোবাসবে, দুনিয়ার সমস্ত মাখলুকাতে ভালোবাসবে, তার কোনো টেনশন আছে কি গো? তার কোনো টেনশন আছে কি? কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সে মৃত্যুর পরে সরাসরি জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দারা, তোমরা কিভাবে
আল্লাহ রব্বুল আলামিনকে অবিশ্বাস করো? তোমরা কেমনে করে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো? কিসের জন্য? তোমরা ছিলা মৃত্যু, তোমাদের কোনো জীবন ছিল না, তোমরা মৃত্যু ছিলা মায়ের গর্ভে। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছে, তোমাদেরকে জীবিত করে দুনিয়ার ভিতরে পাঠিয়েছে। আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে কি করব? আবার মৃত্যুবরণ দিয়ে দিব। আবার আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু দেওয়ার পরে আবার আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জীবিত করব। জীবিত করার পরে সবাইকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে। সবার কি করতে লাগবো? আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাজির হওয়া লাগবে রে বাবা। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ও মানুষ বন্ধুরা, ও মানুষেরা গো, তোমরা শুনো গো, শুনো, তোমরা শুধুমাত্র তোমাদের রবের ইবাদত করো। একমাত্র কার ইবাদত করতে হবে গো? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত এই জন্যই করতে হবে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি যেমনিভাবে তোমাদেরকে সৃষ্টি করেছি তেমনিভাবেও তোমাদের পূর্ববর্তীদেরকেও আমি সৃষ্টি করেছি। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে বানাইছে শুধুমাত্র ইবাদত করার জন্য। আমার বাবা জিরা রে, যদি আমরা দুনিয়ায় থেকে আমরা যদি জবানটাকে যদি তরুতাজা করে নিয়ে, যদি জবানটাকে তরুতাজা করে নিয়ে যদি আমরা অন্ধকার কবরে চলে যেতে পারি, জবানটাকে যদি তরুতাজা করতে পারি, কলবটাকে যদি তরুতাজা করতে পারি, নিজের ইমানটাকে যদি তরুতাজা করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন বলেছে ওই বান্দা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবা জিরা রে, একটা কথা চিন্তা করে দেখবেন, এক জায়গায় যা রাখবেন, এক থালিতে যা রাখবেন, যদি থালিতে মাংস ভাত রাখেন, ওই থালিটা কাত করলে মাংস ভাত পড়বে, বলেন পড়বে না নাই? তদ্রূপ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যদি তোমার ভিতরে যদি আল্লাহর জিকির থাকে, যদি তোমার ভিতরে আল্লাহর মহব্বত থাকে, যদি তোমার ভিতরে নবীর মহব্বত থাকে, তাহলে তুমি যেই সময় মৃত্যুবরণ করবা, ওই সময় তোমার সাথে সাথে মৃত্যুবরণের সময় তোমার সাথে কলেমা নসিব হয়ে যাব। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, সেই জন্য কবি বলেছে, আশিকানরা জোজে মাহাশর, আশিকানরা জোজে মাহাশর, বাকিয়ামাতে কারনেস্ত, আশিকানরা জোজে তামাশায়ে জামালে ইয়ারনেস্ত। সেই জন্য কবি বলেছে রে বাবা, মস্ত আশিক মস্ত মাশুক বাদশাহ মালে মাস্তা। আমার বাবাজিরা রে, দুনিয়ার সবাই হলো পাগলের দল। কেউ হলো টাকা পয়সার পাগল, কেউ হলো বাড়ি ঘরের পাগল, কেউ হলো গাড়ির পাগল, কেউ হলো নারীর পাগল, কেউ হলো বড় বড় ঘরে দেওয়ার পাগল। দুনিয়ার সবাই হলো পাগলের দল রে বাবা। আল্লাহ রব্বুল আলামিন বলেছে, আর এক দল মানুষ হইল রে বাবা, তারা হইল আল্লাহর পাগল। আমার বাবাজিরা রে, যদি আমি আপনি যদি দুনিয়ার পাগল হইয়া যাই, যদি আমি আপনি যদি দুনিয়ার পাগল হই, দুনিয়ার পাগল যদি হইয়া যাই রে বাবা, যেই দিন আমার আপনার ভিতরে থেকে নিঃশ্বাস বাইর হইয়া যাইবে, প্রাণ পাখিটা চলে যাবে, সেই দিন দুনিয়ার যা পাগল ছিলাম, দুনিয়ার টাকার পাগল ছিলাম, দুনিয়ায় গাড়ির পাগল ছিলাম, দুনিয়ায় ছেলের পাগল ছিলাম, যেই দিন নিঃশ্বাস বাইর হইয়া যাইবে, ওই দিন আপনার টাকায় ধরা দিবে না, ওই দিন আপনার ছেলে ধরা দিবে না, ওই দিন আপনার মেয়ে ধরা দিবে না, ওই দিন আপনার বিল্ডিংয়ে ধরা দিবে না, ওই দিন কিচ্ছুতে ধরা দিবে না, কিচ্ছুতে ধরা দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলবে, ওই হাসরের ময়দানে বলবে,
তোরা দুনিয়ার যা পাগল ছিলি, যা তোরা তার নিকটে চলে যা, তার নিকটে চলে যা, আমি আল্লাহ তোদেরকে কিচ্ছু দিব না। আমার বাবাজিরা রে, যারা আল্লাহর পাগল হবে তারাই তো নামাজের পাগল হবে, তারাই তো পর্দার পাগল হবে, তারাই তো আলিম উলামার পাগল হবে, তারাই তো মসজিদের পাগল হবে, তারাই তো মাদ্রাসার পাগল হবে, তারাই তো দান খয়রাতের পাগল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যদি আমরা পাগল হই রে বাবা, আমরা কার পাগল হব বলেন? কার পাগল হব জোরে বলেন, আরো জোরে বলেন, কার পাগল হব? দুনিয়ার পাগল হলে লাভ হবে না আল্লাহর পাগল হলে লাভ হবে? কার পাগল হলে লাভ হবে গো? কোন হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ধনী বানানের মালিক কে? গরিব বানানের মালিক কে? সেই জন্য কবি বলেছে রে বাবা, নদীর পার ভাঙ্গে উপার গরে, এই তো নদীর খেলা রে, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা রে। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার বাবাজিরা রে, যারা আল্লাহর পাগল হবে সেই জন্য কবি বলেছে, আশিকানরা রোজে মাহশর বা কিয়ামতে কারনেস্ত, আশিকানরা জোসে তামাশায়ে জামালে ইয়ার নেস্ত। যারা আল্লাহর পাগল হবে রে বাবা, তারা হাসরের ময়দানে, হাসরের ময়দানে দৌড়াইবে আর বলবে, আমার আল্লাহ কই, আমার আল্লাহ কই? আল্লাহ ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কি করবে? তার নূরের ৭০,০০০ পর্দা সরাইয়া তিনার কুদরতি হাত বাড়াইয়া দিবে আর বলবে, আসো বান্দা, আসো আমার দিকে, আসো আমার দিকে আসো। আমি দুনিয়ায় তোমাদেরকে বহুত কষ্ট দিয়েছি, দুনিয়ায় আমি তোমাদেরকে বহুত পরেশান করেছি, তোমাদেরকে শান্তি আলে খাওয়া দাওয়া দেই নাই, তোমাদেরকে ভালোভাবে ঘরে থাকতে দেই নাই। আজকে তোমাদের কোনো টেনশন নাই, এই হাসরের ময়দানে তোমাদের কোনো হিসাব নাই, তোমাদের কোনো কবরের আযাব নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য সরাসরি জান্নাতের ফয়সালা করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, অল্প জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজির আমি বলতেছিলাম, যদি আমরা দুনিয়ায় পাগল হই, কার পাগল হব? একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের পাগল হব। যদি আমরা দুনিয়ার পাগল হই রে বাবা, হাসরের ময়দানটা আমার আপনার জন্য খুবই ভয়ানক হয়ে যাইবে রে বাবা। হাসরের ময়দানটা তামার জমিন হয়ে যাইবে, আমার আপনার মাথার আধার উপরে সূর্য থাকবে, সূর্যর গরমে রে বাবা আমার আপনার মাথার চান্দিটা ঠাস 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 করে ফেটে যাবে, আর মাথার মজকগুলো উতলাইয়া উতলাইয়া জমিনের ভিতরে পড়বে। আরে বাবা রে, ওই হাসরের ময়দানে রৌদ্রের তাপের জন্য রে বাবা আমার আপনার জিবলাটা নাভি পর্যন্ত ঝোলাইয়া যাইবে। যদি আমি আপনি দুনিয়ার পাগল হইয়া যাই, আমার আপনার সাথে কঠিন কিয়ামতে এরকম করা হবে। আর যদি আল্লাহর পাগল হতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দেবে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ
মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আমার বাবাজিরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যদি তোমরা কাফেরদের আরাম দেখে, বেঈমানদের আরাম দেখে তোমরা মনে কষ্ট পাইও না, তোমরা মনে কষ্ট নিও না। মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আমরা বেঈমানদেরকে, কাফেরদেরকে, খ্রিস্টানদেরকে, ইহুদিদেরকে, নাসরানীদেরকে অল্প কয়েক দিনের জন্য আরাম দেওয়া হয়েছে রে বাবা। তারা অল্প কয়েক দিনের জন্য আরাম করবে, তারপরেই তাদের ঠিকানা হয়ে যাইবে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, আমরা ওই কাফেরদেরকে দেখা, তাদের আরাম দেখা আমরা জানি আল্লাহকে জানি ভুলি না, দিনকে জানি ভুলি না, নবীকে জানি ভুলি না রে বাবা। আহারে, আমার আপনার নবী এই দিনের জন্য কত কষ্ট করেছেন, কত মেহনত করেছেন, নিজে না খাইয়া দিন প্রচার করেছেন রে বাবা। কত না পেটে পাথর বান্ধা নবী দিন প্রচার করেছে। আরে এই নবীর জন্য সাহাবারা, নবীর জন্য সাহাবারা নিজের ছেলে মেয়ে বাদ দিয়ে নবীর জন্য নবীর সাথে যাইয়া জেহাদের ময়দানে জান দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বাবাজিরা রে, নবীর সাহাবীরা কিরকম ভাবে নবীকে ভালোবাসতো, আর আমি আপনি কিরকম নবীকে ভালোবাসি। আমার বাবাজিরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এরকম একটা সাহাবী ছিলেন, এরকম একটা সাহাবী ছিলেন। আমার আপনার নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হইতো তাহলে আমি কাকে নবী বানাইতাম? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বানাইতাম। কি করতেন আল্লাহর নবী? যে আল্লাহর নবীর উপরে যদি কেউ নবী হইতো তাহলে কে নবী হইতো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করতে করতে তিনার গালে দুইটি কালো দাগ বয়ে গিয়েছিল রে বাবা। আল্লাহর নবীর সাহাবীরা ওমর ফারুককে জিজ্ঞাসা করে, ও আল্লাহর নবীর সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করতে করতে আপনার চোখের দুই পাশে কালো দাগ বয়ে গেছে গো, আপনি মেডিসিন লাগান, আপনার দাগগুলো মিশে যাবে। আমার বাবাজিরা রে, হযরতে ওমর ফারুক আরো জার জার করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আল্লাহর গোলাম, ও নবীর সাহাবীরা গো, তোমরা শোনো গো, শোনো গো। যেই দিন আল্লাহ রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করবে, ও ওমর, তোমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম গো ওমর, তুমি দুনিয়ার ভিতরে আমার জন্য কি এনেছ? এই সময় আমি ওমর ওই কঠিন কিয়ামতের দিন, মুসিবতের দিন, আমি আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া বলবো, গো আল্লাহ, আমি আপনার ভয়ে, আমি জাহান্নামের ভয়ে কান্না করতে করতে গো নবী, হে আল্লাহ, আমার চোখের দুই পাশে কালো দাগ বসাইয়া দিছে। আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমার এই কালো দাগ দেখে আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাতের ফয়সালা করে দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা রে, যে সাহাবীর দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও তারা অত জাহান্নামের ভয়ে কান্না করত, আল্লাহর ভয়ে অত কান্না করত, আমি আপনি কোনোদিন কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি গো? আরে বাবাজিরা রে, কোনোদিন সেই নবীর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলাম না, আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলাম না, সাহাবেদের জন্য এক ফোঁটা চোখের পানি ফালাইলাম না। যে নবী আমার আপনার জন্য সারাটা জীবন উম্মতি উম্মতি বলে গিয়েছে, যে নবী নিজের মা বাবার জন্য দোয়া করে নাই, নিজের বাড়ি ঘরের জন্য দোয়া করে নাই, নিজের ছেলে মেয়ের জন্য দোয়া করে নাই, শুধুমাত্র উম্মতের জন্য কাঁদছে রে বাবা। আমার বাবাজিরা রে, আমার আপনার নবী তাইব শহরে যাইয়া বেঈমান
কান্দের পাথরের আঘাতে কত না রক্তাক্ত হয়ে গেছে, একবার নয় দুইবার নয় রে বাবা, তিনবার বেহুশ হইয়া গিয়েছে, একমাত্র দিনের জন্য, অন্য কোনো কাজের জন্য গো, একমাত্র দিন প্রচার করার জন্য। আমার আপনার নবী কি খেয়েছে? পাথর খেয়েছে রে বাবা। পাথরের আঘাতে জার জার করে শরীরের রক্ত পড়ে গেছে। যেই নবী এত কষ্ট করে দিন আমার আপনার সম্মুখে আনছে, আজকে আমরা সেই নবীকে ভুলে গেছি, নবীর সুন্নতকে ভুলে গেছি। সেই নবীর মহাব্বত আমার আপনার দিলের ভিতরে নাই রে বাবা। আমার বাবাজিরা রে, দিলের কানটা লাগাইয়া শুনো রে বাবা। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে মদিনা থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নায়িকা হয়ে গেলেন। একদিন, দুই দিন, 3 দিন হয়ে গেল, নবীর কোনো খোঁজ নাই, নবীর কোনো খোঁজ নাই, নবীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার বাবাজিরা রে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, আমার বাড়িতে একদিন যদি খাবার না থাকতো, 2 দিন খাবার না থাকতো, 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার থাকতো না, আমি আবু বকর কি করতাম? মসজিদে নববীতে আইসা রে, যেই সময় আমার আপনার নবীর চেহারাখানা দেখতাম রে বাবা, চেহারা দেখার সঙ্গে সঙ্গে আমি আবু বকরের খিদাটা বারণ হয়ে যাইতো রে বাবা। আমার এই খিদার অনুভব থাকতো না। তারা নবীকে কত ভালোবাসতো, 3 দিন পর্যন্ত অনাহারে থাকার পরে রে বাবা, নবীকে দেখার সঙ্গে সঙ্গে তাদের খিদা পর্যন্ত বারণ হয়ে যাইতো, খিদার কথা মনে থাকতো না। আমার বাবাজিরা রে, সেই আবু বকর নবীর সাহাবীরা নিজের ছেলে থেকে, নিজের মেয়ে থেকে, নিজের মা বাবা থেকে বেশি ভালোবাসতেন নবীকে। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন আমার নবী মক্কা নগরে নাই, হঠাৎ করে কোথায় জানি চলে গেছে, কোথায় জানি চলে গেছে, নবীকে পাওয়া যাচ্ছে না, নবীকে পাওয়া যাচ্ছে না। মদিনা শরীফে সমস্ত সাহাবাদের চিন্তিত হইয়া গেল, নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? আমার বাবাজিরা রে, এই কথাটা হযরত ওমর ফারুকের কানে চলে গেল। সেই কথাটা কি হয়ে গেল? হযরতে ওমর ফারুকের কানে চলে গেল। ওমর ফারুক সঙ্গে সঙ্গে তলোয়ার খানা লইয়া মসজিদে নববীর পাশে ঘুরায় আর বলে, আজকে যদি আমি আমার নবীকে যদি না পাই, আমি আল্লাহর কসম খায়া বলতেছি, এই মক্কা নগরে আমি একটা মুনাফিকও থাকতে দিব না, একটা মুনাফিকও থাকতে দিব না। আমার বাবাজিরা রে, ওই সময় আবু বকর সিদ্দিক বলে, ও ওমর, তুমি থামো গো, থামো, চলো একটা জায়গা দেখা বাকি আছে, মসজিদে নববীর পাশে একটা জায়গা আছে, চলো সেই জায়গাটাই আমরা আমার নবীকে খুঁজে আসি। ওই সময় আমার বাবাজিরা রে, হযরতে ওমর ফারুক আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দুইজনে কি করলো? ওই মসজিদে নববীর পাশে সেই জায়গায় চলে গেল। যাইয়া দেখে ছোট ছোট বাচ্চাগুলো ভেড়া, বরকি, উট, দুম্বা চড়াইতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলো, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমার নবীকে কি দেখেছো? ওই সময় ছোট ছোট বাচ্চারা বলে, আমরা তো আপনার নবীকে চিনি না, নবীকে চিনি না, কিন্তু একটা মানুষ গো, ওই যে গুহার ভিতরে বৈশা উম্মতি 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 বললে কান্না করতেছে। ওই সময় আবু বকর বলে, ভাই ওমর, আমার আর বোঝা বাকি রইল না, বুঝার বাকি রইল না, উম্মতের জন্য আর কেউ কান্না করতে পারে না, কান্না করলে একমাত্র আমার আপনার নবী কান্না করতে পারে। ওই সময় হযরতে আবু বকর আর হযরতে উমর সেই জায়গায় রওনা দিল। কিন্তু ওই ছোট ছোট বাচ্চাগুলো তাদেরকে ডেকে ডেকে বলে, ও ওমর, আবু বকর, অল্প দাঁড়ান, অল্প দাঁড়ান, আমি আপনাদের হাতে ধরি, পায়ে ধরি গো, এই লোকটাকে আপনারা এইখান থেকে নিয়ে যান। ওই সময় ওমর ফারুক বলতেছে, কিসের জন্য নিয়ে যাব, কিসের জন্য নিয়ে যাইব? ওই সময় বলে, আপনারা তাকাইয়া দেখেন, এই যে আমরা যে ভেড়া, বরকি, উট, দুম্বাগুলো চড়াইতেছি, আজকে 1 দিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, তারা একটা
শ্বাসের ভিতরে কামড় দেয় না, ওই লোকটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানিগুলো জার জার করে সারতাইছে। আমার বাবাজিরা রে, জঙ্গলার হরিণ হইয়া নবীর জন্য কানলো, ছাগল হইয়া কানলো, উট হইয়া কানলো। আজকে আমরা সে নবীর জন্য কয়েকজনে চোখের পানি ফেলাইলাম। আমার বাবাজিরা রে, আমি আমার বক্তব্য আর বেশি লম্বা করব না, আমি অল্প টাইমে আমার বক্তব্য শেষ করে দিব। একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সাহাবাদেরকে লইয়া বলতেছে, সাহাবারে, আমি যা কিছু শিখছিলাম তোমাদেরকে শিখাইয়া গেলাম, আমি যা কিছু জানছিলাম তোমাদেরকে জানিয়া গেলাম, কিন্তু আমি একটা কথা রে সাহাবা, আমি প্র্যাকটিক্যালে তোমাদেরকে শিখাইতে পারলাম না। এই কথা বলে আর আমার আপনার নবী কান্দে কান্দে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য কান্দেন গো, কিসের জন্য কান্দেন? আমার আপনার নবীর কান্না আরো বেড়ে গেল আর বলতেছে, ও সাহাবীরা রে, আমি দুনিয়ার ভিতরে মা বাবাকে কিভাবে খেজমত করা লাগে সেইটাই আমি দেখাইতে পারলাম না। যেই সময় আমি মার পেটে ছিলাম ওই সময় আমার বাবা ইন্তেকাল হয়েছে, যেই সময় আমার 6 বছর ওই সময় আমার ভাই ইন্তেকাল হয়েছে। জানি না আজকে এই মজলিসে কার মা হারারে বাবা, কে বাবা হারাইতিম এই মজলিসের ভিতরে আসছে বাবা। ওই মা বাবা আজকে প্যান্ডেলের চারপার দিয়ে ঘুরতাইছে আর বলতেছে, আমার ছেলে আজকে প্যান্ডেলের ভিতরে গেছে, ধর্মীয় সভা শোনার জন্য গেছে, আজকে আমার জন্য দান খয়রাত করবে, সেই আশা নিয়ে তার মৃত্যু রহুগুলো এই কবরের চারপারে দিয়ে ঘুরতাইছে। আবার বাবাজিরে, আমি আমার বক্তব্য লম্বা করব না, শেষের দিকে নিয়ে আসছি। আমি আপনাদেরকে চরণ ধরে বলে যাই, ওই মা বাবার কবরের শান্তির জন্য, ওই বাবার কবরের শান্তির জন্য, তাদের কবর নাজাতের জন্য আমরা বেশি বেশি করে এই মাদ্রাসায় দান করব, ইনশাল্লাহ করব তো সবাই, ইনশাল্লাহ দান করবো তো আমরা সবাই, ইনশাল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে আছি তো, আমরা তোকে মাদ্রাসার বিরোধী না, আমরা তোকে আলিম ওলামার বিরোধী না। যতদিনে মাদ্রাসা আছে আমরা থাকবো তো, যতদিনে আলিম আছে আমরা আলিমের পাশে বসবো তো। সকলে মানে লিল্লাহি তাকবীর। যাই হোক, আমি এতক্ষণ বলে আপনাদের সম্মুখে যা কিছু বলেছি, যদি আমার ভাষার মধ্যে, যদি আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে, তে আপনাদের সকলের কাছে আমি ক্ষমার প্রার্থী। আর সকলেই আমার জন্য দোয়া করবেন, জানি আল্লাহ রব্বুল আলামিন জানি আমাকে এরকম দিনের খেজমত করতে করতে জানি দুনিয়ায় থেকে উঠাইয়া নেয়। এইখানে বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।